300 গুণ লাভ করতেছেন আপনি 300%। আপনি দেখেন আপনার কাছে সবার ট্রেনিং নিতে হবে। এখানে তো দুইটা দাম, একটা 14900, একটা হলো হ্যাঁ আমরা এটা এই দামে 9300। এটা আছে আমাদের লাস্ট প্রাইস এর নিচে আর বেচবো। তাহলে কিভাবে হলো আপনার এদিকে 14900, এদিকে 9300? এটা আপনার দেখাই না স্যার, এটা দেখায় মানে এটা দেখাই না, এটা ওইখানে থাকে, এটা তো দেখানো হয়ে যাচ্ছে। না না এটা আমি আপনাদের বুঝাই, আমাদের আরে সিজনের বাজার তো অনেক ভিড়ের বাজার, ঠিক আছে? এখানে কাস্টমার ভাইয়া এটা কত তখন আমরা মনে একটু মানে লাখনো মালের রিসিপ্টটা দেন। হ্যাঁ লাখনো মালের রিসিপ্ট দেন। লাখনো। আপনার নাম কি? আমার নাম বিপ্লব স্যার। বিপ্লব, আপনার কাছে সবার ট্রেনিং নিতে হবে। আচ্ছা এগুলো কি সব ইন্ডিয়ান না? জি ইন্ডিয়ান আরো আছে, ইন্ডিয়ান শুধু মিলন থেকে কিনেন আর কোনো দাম নেই? 3 পিস। হ্যাঁ মিলন থেকে বেশিরভাগই আসে, আর কোথাও থেকে না? আরো দু একটা কোম্পানি আছে আমার দেখতে হলে। 14900। এটা স্যার আমাদের বার্গেনিং প্রাইস, এটা অনেক সময় আমরা মনে করেন অনেক প্রাইস থাকে তো এগুলা মনে করেন আমরা দিতে পারি না, তখন অনেক সময় এটা আমরা বলে কাস্টমার এটা বলে তখন আমরা এটা 9000 এ বিক্রি করি। আর এটা মার্কেটে সারা ঢাকা শহরে এটার প্রাইস এরকমই আছে 9000 9500। যারা এই জিনিসটা বিক্রি করে, মিক্সচারটা বিক্রি করে, এটা সারা বাংলাদেশ কাগজটা একটু বের করুন আমরা দেখি। আমাদের পেপারসও আছে, আমি পেপারসও দেব। আচ্ছা তো মিলন কোথা থেকে আনে এটা? মিলন কোথা থেকে সারা পৃথিবী থেকে আছে, এখান থেকে না এটা আপনি দাবি করলেন এটা ইন্ডিয়ান। হ্যাঁ মিলন ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে হবে না? তার ওদের লেখা ইন্ডিয়ান লেখা স্যার, ইংলিশের ইন্ডিয়ান তো ইংলিশে লেখছে, ইংলিশে মানে ইন্ডিয়ান এর হাতের লেখা সেটা বুঝি। এবং এখানে যে রেটটা লেখা আছে সর্বোচ্চ, শুনেন, সর্বোচ্চ লেখা আছে 4125 টাকা। এটা রুপি স্যার। কোথায় রুপি লেখা আছে? এটা পুরাটাই রুপি স্যার। কোথায় রুপি? মানে এটা তো ইন্ডিয়ানরা, কোথায় ইন্ডিয়ান? আমি বুঝি না এটা ইন্ডিয়ান না বাংলাদেশি? সরাসরি ইন্ডিয়া থেকে কেনা যায় নাকি? ওটা তো ইম্পোর্ট হয়ে আসবে। ইম্পোর্ট হয়ে আসে স্যার। তাহলে ইম্পোর্ট ডকুমেন্টস কই? শুনেন আজকে যে মালটা আপনার নাম কি বললেন? মোহাম্মদ সাহেব স্যার। ইন্ডিয়ান লোকজন এরকম কাজ করবেন না তো, পাকিস্তানের লোক এই কাজগুলো করবেন না, এই অপকর্ম আপনি করবেন শুধু। ওরা বিদেশ থেকে কি আপনি পোশাকের দাম বেশি হলে, আপনার ক্রয় মূল্য বেশি হলে বেশি দামে বিক্রি করবেন, সেটা সমস্যা না, আপত্তি নাই। কিন্তু আপনি তো ক্রয় মূল্যটাই আমাদের দেখাতে পারছেন না। আপনার ক্রয় মূল্য কত? না ক্রয় মূল্য কয়টা দেখাচ্ছেন? কয়টা দেখিয়েছেন? আরেকটা ক্রয় মূল্য ইনভয়েস দেখাচ্ছেন যেটা নামে নাই, কোনো নাম নাই। এখান থেকে বৈশা ছবি দেখি ইন্ডিয়া থেকে, আমরা অর্ডার করি, ওরা হোয়াটসঅ্যাপে আমাদের এই মেমোটা দিয়ে দেয়। এইভাবে মালগুলো আসে এলসির মাধ্যমে। আপনি তো নিজেই তো ইম্পোর্টার। তাহলে আপনি ইম্পোর্টার, আপনি এলসি করেন, আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন না? হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়। আমরা ইন্ডিয়ান মাল যেটা দেখি ভাই হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়, আমাদের মেমোটা যেটা কেনা এত আছে, এই মেমোটাই আমি আপনাকে দিচ্ছি। আপনি তো ইম্পোর্টার। না ইম্পোর্টার আমি না। আপনি তো বললেন ইন্ডিয়া থেকে যারা আসে তারা ইম্পোর্টার। আমরা এখান থেকে বইয়া বসে অর্ডার দিয়েছি। ওই যে এলসি কাগজপত্র হোয়াটসঅ্যাপে তো দিতে পারে, যেখানে আপনার ক্যাশ মেমো দিতে পারে, ওগুলো তো দিতে পারে। ওরা দেয় না কেন? ওরা তো অরিজিনাল মেমো কে আমাদের অরিজিনাল না, এটা হলো কপি প্রোডাক্ট তৈরি করে এখানে, ঠিক আছে? আর আপনি কোথায় 5500 দিয়ে ক্রয় করেছেন? আপনি একটা দেখালেন, আমরা দেখলাম 5500, 14500 লেগেছে। 14900 মানে কি? কাস্টমার দাম বলে 6000 টাকা, কাস্টমার দাম বলে 4000 আপনি এমআরপি যখন লিখে দিবেন তখন তো কাস্টমারের দাম বলার সুযোগ থাকে না। না দাম বলে স্যার, আমার 300 গুণ লাভ করতেছেন আপনি 300%। আপনি দেখেন সারাদিন দামাদামি করে দিচ্ছি। ইভেন এখন একটা কাস্টমার লিমিটেশন আছে, দামাদামি করতেছে, জিজ্ঞাসা করে আপনি 300% যদি লাভ করতে পারেন তাহলে দাম